বন্ধুরা, আমরা আমাদের স্বপ্নের বাড়িতে পৌঁছে গেলাম। তোমরা দেখে অবাক হয়ে যাবে প্রপার্টিটা কত সুন্দর। এটা কিন্তু এন্ট্রান্স, দেখেছো চতুর্দিকে ফোয়ারা। ঢুকছি আমরা আমাদের অ্যালকবে এবং দেখলে চোখ জুড়িয়ে যাবে, এটা তোমাদের বলতে পারি। আমরা প্রচুর প্রপার্টি দেখেছি, দেখে আমরা এটাই ডিসিশন নিয়েছি যে এখানে থাকলে এখানেই থাকবো, নাহলে কোথাও কিনবো না। এইবার দেখো আমাদের গাড়ি ছুটছে, আন্ডারপাসের মধ্যে আমরা ঢুকে পড়ছি। তার মধ্যেটাও কত সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো, আর সবটা দেখো হাওড়া ব্রিজ, কলকাতার সমস্ত নামি দামি জায়গাগুলো এখানে ওরা লাইটের মাধ্যমে শেয়ার করেছে এবং ভীষণই সুন্দর। আর এই যে গাড়িগুলো, ব্যাটারি কারগুলো প্রত্যেকটা জায়গায় আছে, যাতে মানুষজনকে না হাঁটতে হয়, ওরাই হেল্প করে দেয়। তা আমরা আন্ডারপাসের মধ্যে দিয়ে এখন যাচ্ছি, বেশ অনেকটা জায়গা, বিশাল বড় প্রপার্টি গঙ্গার ধারে। তা তোমাদের আজকে দেখাতে পেরে আজকে আমাদের পুরো ফ্যামিলি ভীষণই খুশি। তোমরা কিন্তু দু চোখ মেলে দেখো যে প্রপার্টিটা কেমন ভালো। দাদা বৌদি কোথায় যাচ্ছে, তোমাদের না দেখাতে পারলে আমরা ভীষণ কষ্ট পাই। দেখো এইবার কিন্তু আমরা মেইন জায়গায় ঢুকছি, যেখানে আমরা গাড়ি ফাড়ি রেখে তারপরে ওদের এই ব্যাটারি কারে করে আমরা ভেতরে ঢুকবো। এইবার আমরা দেখো ব্যাটারি কারে করে চলে এলাম। এসে ওদের নানান রকম সুন্দর সুন্দর রিচুয়ালস রয়েছে, যেগুলো তোমরা অবশ্যই দেখবে। শেষ পর্যন্ত আমরা দেওয়ার চেষ্টা করছি, আর ভেতরটাও যতটা পাচ্ছি তোমাদের দেখাবার চেষ্টা করছি। প্রচুর বড় বড় হাই রাইজ বিল্ডিং, যেখানে এক একটা বিল্ডিং 30 তলা করে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। ভেতরটা ভীষণই সুন্দর ডেকোরেশন। এইবার দেখো আমাদের তো হ্যান্ডওভার একটা প্রসেস চলছে, ওরা আমাদের কি করে হ্যান্ডওভার দিল আর কি করে সুন্দর করে রিচুয়ালসগুলো করালো সেটা দেখো। দিন আমাকে।
দেখো বন্ধুরা, ব্যাটারি কারে করে আমরা আমাদের বিল্ডিংয়ের মধ্যে প্রবেশ করলাম। ভেতরটা দেখতে পাচ্ছ পুরোটা কাঁচের, এবং এসি তো সবসময়ই চলে, আর রেড কার্পেট পেতে আমাদের ওরা অভ্যর্থনা জানাচ্ছে, এবং ভীষণ ভালো ওদের ব্যবস্থা। আর এইখানটা দেখলেই তোমরা মানে চোখ একদম ফেরাতে পারবে না, এত সুন্দর জায়গা। আমাদের বরণ করে ওরা ওয়েলকাম করছে, এবং আমাদের এই রিচুয়ালসগুলো ভীষণ ভালো লেগেছে, যেটা আমার মেয়েও বলছে যে তোমরা দেখতে পাবে না কোনো ফ্ল্যাটে এরম করে। আমাদের মালা পরিয়ে দিচ্ছে, হ্যাঁ, আমাকে প্রথম মালাটা দিল, তারপরে মেয়েকেও পরিয়ে দেবে, তোমাদের দাদাকেও পরিয়ে দেবে। দেখো আমরা তো খুব খুশি হয়ে গেছি, এত নামি দামি একটা প্রপার্টি কিনে ভীষণ খুশি হয়ে গেছি। তোমাদের সবটা দেখাবার চেষ্টা করছি। এইটা কিন্তু মেন এন্ট্রান্স, আর এইটা অনেকটা উঁচু, আর পুরো একদম ঢোকার মুখটা আর কি আমার ফ্ল্যাটের, এইটা দিয়েই ঢুকতে হবে। ओम अम्बे अम्बिके अम्बालिके नमः कृष्णां भद्रिकां कामिनवासिनीं ओम गजाननं भूतगणाधिसेवितं कपितजम्बूफलचारुभक्षणं उमासुतं सुरकपिनाशिकादिकं नमामि विघ्नेश्वरकारकं ओम अम्बे अम्बिके अम्बालिके नमः कृष्णां भद्रिकां कामिनवासिनीं ओम भूर्वतरसंज्ञायां ध्यानं समयामि। প্রত্যেকটা ফ্ল্যাটে ঢোকার মুখে এরকম বিশাল বিশাল মা দুর্গার প্রতিকৃতি আছে, এবং আমরা এখানে মা দুর্গার কাছে অঞ্জলি দিয়ে আরতি করে আমরা গৃহে প্রবেশ করব। এবং আমার মানে ফ্ল্যাটটা তো 25 তলার ওপর, গাড়ি পার্কিং যদি ধরি তাহলে ওটা 28 তলা হয়ে যাবে। তা দেখো দাদা বরণ করছে মা দুর্গাকে, এবং প্রত্যেকটা ফ্ল্যাটের নিচে এইরকম বড় বড় মা দুর্গার প্রতিকৃতি আছে। যারাই ফ্ল্যাট কেনে না কেন এই রিচুয়ালসগুলো করেই আর এই রেড কার্পেট ধরেই তাদের উঠতে হয় ফ্ল্যাটের ওপরে। তা সত্যি মনটা না এত খুশি লাগছে যে কি বলবো, যে আমি যে এই রকম একটা নামি দামি প্রপার্টিতে ঢুকতে পারবো এটা আমি কখনো মানে স্বপ্নেও কল্পনা করিনি। আজকে মেয়ের চিন্তাধারা, মেয়ে সব কিছু ইনিশিয়েটিভ নেওয়ার জন্যেই আজকে এটা সম্ভব হয়েছে। আমরা তো অনেকটা পুরনোপন্থী লোক, আমরা এইগুলো ভাবতে একটু মানে ভয়ই পাই, কিন্তু যেহেতু মেয়েকে মানুষ করেছি, মেয়েকে একটা জায়গায় চলে গেছে, ও আমাদের ভাবতে সাহায্য করেছে এইভাবে। তা তোমরা যতটা পাচ্ছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি। এই দেখো মা দুর্গার কাছে দাদা মানে প্রণাম করছে। দেখো বন্ধুরা, আমরা তিনজনে রেড কার্পেট দিয়ে ভেতরে ঢুকছি, এবং নিজেদের না একটা যেন কেমন একটা ভিআইপি ফিলিং হচ্ছে, বিশ্বাস করো। আর এই দেখো মেয়ে ফিতে কাটছে, আমরা কিন্তু প্রত্যেকেই নীল পরেছি, যেটা আমার মেয়ে বলেছে এটা আমাদের জন্যই শুভ রং। দেখো মেয়েকে দিয়েই ফিতে কাটাচ্ছি, কিন্তু মেয়ের হাতটা আমরা ধরে আছি। ওই তো আমাদের সব, বলো, ওই আমার একমাত্র সন্তান, আর যা করছে ওর জন্যই আমাদের এত কিছু হচ্ছে। তা মেয়ে আগে ঢুকছে, মেয়ে বারবার বলছে বাঁ পা বাড়িয়ে কিন্তু মামাই তুমি ভেতরে ঢুকবে, আর ওর বাবাকে বলছে তুমি ডান পা বাড়িয়ে ভেতরে ঢুকবে। তা জানি না তোমাদের আর এখন ফ্ল্যাটটা আমি দেখাবো কি না, তবে চেষ্টা তো করছি যতটা মানে ভিডিও করে দেখানো। মেয়েও কিন্তু প্রথম দেখছে, মেয়ে দেখে তো একদম পুরো স্পেলবাউন্ড হয়ে গেছে যে বাবারে বাবা এত উঁচু থেকে কি লাগছে দেখতে। আর কি বলো তো, বেডরুমগুলো গেলে তোমরা মানে স্পেলবাউন্ড হয়ে যাবে, এত
এত সুন্দর, গঙ্গার হাওয়া উড়িয়ে নিয়ে যাচ্ছে, বিশাল বিশাল সেই পায়ের পাতা থেকে আর ওপর পর্যন্ত বিশাল বিশাল কাঁচের দেয়াল। এই মেয়ে খুলে দেখছে, গঙ্গাটা দেখা যাচ্ছে, তো গঙ্গাটা ও এনজয় করছে আর কি। আর আমরা ওকে বোঝাবার চেষ্টা করছি, ওর তো মুখ চোখ চকচক করছে দেখে যে ওর এত পছন্দ হয়েছে, এটা ওর ঘর। এইবার আমাকে বলছে এইভাবে সাজাবে আমার ঘর, ওইভাবে সাজাবে আমার ঘর। আমি তখন বলছি যে তুই আর কতদিন আসিস যে তোর ঘর এইভাবে সাজাবো। তখন বলছে না, এইখানটা ওই করবে, সেখানটা তাই করবে। জানলা ধরে দাঁড়িয়ে আর ও গঙ্গা দেখছে। ওদের কিন্তু ফটোগ্রাফার কিন্তু আমাদের সঙ্গে সব সময় ছিল, সব সময় ওদের ফটোগ্রাফার ছিল। দেখো গঙ্গাটাও দেখাচ্ছে। এবার তোমাদের ইন্টিরিয়ার করে তো ভালো করে দেখাবোই। হাই ফ্রেন্ডস, দিস ইজ লাইফ গাইড টিঙ্কু পরিবারের পক্ষ থেকে অনুজ বোস, টিঙ্কু বোস, আমার মেয়ে এসছে জানো তোমরা ব্যাঙ্গালোর থেকে। আজকে আমরা ইনাগুরেশন ডে, আজকে আমাদের কাছে ফিতে কেটে আমরা আজকে ঢুকলাম আমাদের নতুন ফ্ল্যাটে। আমাদের যেটাকে বলে বিয়ে প্রবেশ নয়, এটা আমাদের হ্যান্ডওভার ডে। এবং এরা কিভাবে আমাদের বরণ করলো তার রিচুয়ালসগুলো নিশ্চয়ই তোমরা দেখেছো। দিস ইজ বেডরুম নাম্বার 2, যেটাতে মেয়ের ঘর। তো সেটা আমরা এইভাবে প্লেস করবো, সেগুলো তোমাদের পরে দেখাবো। বাট দিস ইজ জাস্ট অ্যান ওপেনিং ডে, তোমাদের একটু শেয়ার করবো। এই গঙ্গা আমি স্টার্ট করবো, তোমাদের হলো এটা ওদের যে ওদের কাছে ওই একটা ভালো বিল্ডার ইজ ভেরি ইম্পর্টেন্ট, শুধু বিল্ডিং কোয়ালিটির জন্য নয়, বাট মানসিক শান্তির জন্য। কারণ ডকুমেন্টেশন, লিগাল ওয়ার্ক, পেপার হ্যাসেলস, একটা প্রপার্টি তো একটা কামস উইথ আ লট অফ প্রোজ অ্যান্ড কনস। প্রোজগুলোর মধ্যে অফকোর্স নতুন বাড়ি, কিন্তু কনসগুলোর মধ্যে আরো অনেক লিগাল হ্যাসেলস, পেপার ওয়ার্ক থাকে। সেগুলো যেন হ্যাসেল ফ্রি ভাবে দুশ্চিন্তা ছাড়া করা যায়। তার সাথে তো বিল্ডিং কোয়ালিটি, সোসাইটি, সেফটি, সিকিউরিটি এগুলো তো ম্যাটার করেই। তো হোয়াট বেটার দ্যান অ্যালকোভ ইন ওয়েস্ট বেঙ্গল। আজকে ফ্ল্যাট হ্যান্ডওভার হয়ে কেমন লাগছে? দুর্দান্ত আনন্দ হচ্ছে, কারণ আমি বোধহয় সেই কাস্টমার যে কিনা 1 মাসের মধ্যে দেখে পছন্দ করে তার সমস্ত টাকা পয়সা ডিলস ক্লিয়ার করে আজকে প্রথম হ্যান্ডওভার নিলাম। এবং ভেরি শর্ট স্প্যানে, এবং এরাও আমাদের খুব কোঅপারেট করেছে। এদের মার্কেটিং টিম, প্রত্যেকটা টিম আলাদা আলাদা করে প্রত্যেককে আমি ব্যক্তিগতভাবে চিনি। আর সব থেকে বড় কথা, এর অ্যাম্বিয়েন্সটা আমার ভীষণ ভালো লেগেছে। আমার মেয়ে ব্যাঙ্গালোরে যে পজিশনে থাকে ঠিক এই ধরনেরই সিমিলার টাইপ অফ ফ্ল্যাট, সিমিলার টাইপ অফ সিকিউরিটি। সুতরাং আমি অ্যাডভোকে পছন্দ করেছি এই রিজনের জন্য। তো ফ্যামিলির আর কাউকে রিকমেন্ড করতে? Definitely. This is 101% guarantee. I will recommend, and I already recommended to 4-5 people and to closer my family, because I was a marketing engineer এবং আমি আমার লেভেলে বহু লোককে বলেছি আমার যে ইন্টেরিয়ার করছে তার নাম, যারা আমি এখানে আছি তার ডিটেলস, যাতে তারা প্রলুব্ধ হয়ে এখানে আসে। তো একটু গঙ্গা নিয়ে বলুন স্যার, গঙ্গা তো অসাধারণ। গঙ্গার ভিউটার জন্য এখানে একটা আলাদা অ্যাডেড অ্যাট্রাকশন বলতে পারা যায়, এবং যেটা আমাদেরকে সেরেনিটি, পায়াস, হোলি, আর কি বলবো, বিউটিফুল। মানে পিকচার্স তো বটেই। একটা নিজে ঘুম থেকে উঠে যদি রোজ সকালবেলা গঙ্গা দর্শন হয়ে যায়, বাড়িতে বসে পূর্ণ না। তার সঙ্গে সঙ্গে আমার বেডরুম থেকে আরো একটা বড় জিনিস আছে, মাহেশী জগন্নাথের মন্দির এবং স্নানের যে মাঠ, সেটা ফরচুনেটলি আমি হয়তো আজকে দেখতে পাবো ওই পাশের ঘরে। আর ওই রুমটা আরো বেশি ভালো, এটা আমি বলবো দারুণ। থ্যাংক ইউ। বেডরুমটা রয়েছে, এই বেডরুমটা তো প্রিমিয়াম কোয়ালিটি, মানে অসাধারণ, মানে অসাধারণ। এখানে কোনো গার্ড কোনো কালে হবে না। এবং বন্ধুরা, সারাউন্ডিংসটা
একটু ঘুরে ঘুরে দেখলাম, কারণ আমার মেয়ে তো প্রথম এসেছে, ও খুব দেখতেও চাইছে। প্রচুর বড় জায়গা, গঙ্গার ঘাট, জেঠি, নিজেদের জেঠি, বুঝতেই পারছো। ভীষণ খুশি হয়ে গেছে আমার মেয়ে দেখে। আর তোমাদের যতটা পাচ্ছি দেখাবার চেষ্টা করছি। আর আমার মেয়ের ভীষণ ইচ্ছে ছিল ক্লাব হাউসটা দেখাবার জন্য, কিন্তু সেটা আর দেখাতে পারলাম না। কিন্তু আমরা পোডিয়ামটা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছি। এই দেখো, এটা পোডিয়াম। এবং এইখানে যখন রাত্রিবেলা তোমাদের দেখালে তোমরা অবাক হয়ে যাবে যে এত সুন্দর একটা জায়গা। এখন তো আলো টালো জ্বলছে না, চতুর্দিকে ফোয়ারা, চতুর্দিকে মানে লাইটিংয়ের কাজ। এত ভালো লাগে, এত ভালো লাগছে। আর আমি তাই বলছি, বাচ্চা চিলড্রেন্স পার্ক সব কিছু আছে। এইবার একদিনে তো এত কিছু দেখা সম্ভব নয়, আর এই প্রচণ্ড গরমে তবুও মেয়ের হাত ধরে ধরে চেষ্টা করছি হাঁটা। তোমরা তো সবাই জানো আমার একটু প্রবলেম আছে হাঁটুতে। তা মেয়ে বলছে একটু আমার হাতটা ধরো, ধরে আস্তে আস্তে হাঁটো, হেঁটে হেঁটে একটু চতুর্দিকটা দেখি। আর তোমরা বুঝতেই পারছো চতুর্দিকে কিন্তু গঙ্গা বেষ্টিত। দেখো এই ফাঁক দিয়েও গঙ্গা দেখা যাচ্ছে। আর দেখছে বাচ্চাদের খেলার জায়গাটা কোথায়। যেহেতু আমার নাতনি এলে সে তো এই পোডিয়ামেই থাকবে, আমার এটাই মনে হচ্ছে। দেখো বন্ধুরা, আমরা কিন্তু আজকের অ্যালকবের হ্যান্ডওভার প্রসেস করে ফিরছি। মেয়ে গাড়ি চালাচ্ছে, দেখতেই পাচ্ছ। শ্রীরামপুর গিয়েছিলাম এবং আমাদের ফ্ল্যাটের হ্যান্ডওভার হলো। তোমাদের সমস্ত কিছু ভিডিওতে তোমরা এতক্ষণ নিশ্চয়ই দেখে থাকবে। এবং মেয়ের সব থেকে যেটা আমি টেনশন ছিলাম যে ওর কতটা পছন্দ হবে। ও একজন মালিক, কারণ আমরা তিনজনে একসঙ্গে মালিকানা নিয়েছি। সুতরাং আমার দিক থেকে আমার রিস্কটা অনেক কমে গেছে, কারণ ওর পছন্দ হয়েছে মানে আমি ফ্রি। আমি মনের দিক থেকে অনেক পরিষ্কার জায়গায় এসে গেছি। তোমাদের জানালাম কারণ আমি ওকে ভীষণ রিলাই করি ওর ছোটোবেলা থেকে, কারণ আমি জানি ও যেটা করবে সেটাই বেস্ট। এবং আমাদের দুজনের কাপলের জন্যে এর থেকে বেশি আর কারোর পক্ষে করা সম্ভব নয়, একমাত্র ঈশ্বর ছাড়া। তো যাই হোক, আজকে ও খুশি আর আমরা দুজনে যথেষ্ট খুশি। ও এসেছে এবং দুদিন আমাদের সঙ্গে ছাওয়ার মতন লেগেছিল। আমরা ওর কী বলে, ওর যে কোম্পানিটা উপভোগ করেছি। আগামীকাল সকালে চলে যাবে। আজ থেকে মনটা একটু খারাপ, কাল সকালে চলে যাবে। আর খাওয়া দাওয়া তো একদমই বাড়িতে সেইভাবে করছে না। অত মাছ টাছ এনেছিলাম, কোনো রকমে একটু জোরজার করে ভাত না খাইয়ে ওই সব খাইয়েছি। দেখা যাক শেষমেশ আমাদের ওর এই যাত্রার পরিক্রমাটা কেমন কি হয়। তবে হ্যাঁ, আমাদের যেদিনকে ঢোকার কথা, আমরা যেদিন বাড়ি ছাড়বো সেই সময়টা ওকে পাবো না, কারণ ও ভীষণ বিজি থাকবে, এই সময়টা পারবে না আসতে। তো নাতনিকে তো দারুণ মিস করছি, রিয়াকেও, এবং ওকে মিস করছি। তার কারণ হচ্ছে নাতনি আমার একটা কলিজা বলতে পারো। সুতরাং ওকে, হ্যাঁ, ও হচ্ছে আমাদের গোপাল, রাধা, এবং তাকে মিস করছি, মানে আমরা অনেকটাই মিস করছি। তো যাই হোক, আমরা মানে ওর আসার অপেক্ষায় থাকবো। হয়তো খুব তাড়াতাড়ি আসবে, কিন্তু কবে সেই তাড়াতাড়িটা ঈশ্বর জানেন, আমাদের হাতে নেই। তো আর সবথেকে বড় কথা, স্নান যাত্রার দিন আমরা, হ্যাঁ, আজ একটা মহান দিন। আর ওখানেই স্নান যাত্রা, মায়ের পাশেই তো প্রভু জগন্নাথ দেবের স্নান যাত্রা, এবং সেটা দেখে এলাম। এবং সেখানে স্নানের আয়োজন চলছে ঠিক মাহেশের মন্দির। আমার বেডরুম থেকে আমি সামনে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। আমি, মেয়ে এবং তোমাদের দিদি, এবং সঙ্গে আমাদের যে ইন্টিরিয়ার করছে ম্যাট্রিক্স, আজকে নাম বলতে দ্বিধা নেই, ব্র্যান্ডেড কী বলে ইন্টিরিয়ার মেকার আমাদের এই সারা সর্বভারতীয়ভাবে, তারা আমাদের এই ইন্টিরিয়ার করছে। তাদের যিনি মালিক এখানকার, যিনি দেখাশুনো করেন, পরিতোষ ভৌমিক, তার নাম্বার আমি দিয়ে দেবো। তিনি নিজেও আমাদের সঙ্গে ছিলেন মেয়েকে মিট করবেন বলে। তো যাই হোক, আমরা ওভারঅল ওই জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রভু জগন্নাথের স্নানযাত্রার আয়োজনটুকু দেখলাম। আমাদের কাজ বিশাল রথ ভাবা যায় না, এত বড়। রাস্তার ওপর 12 মাস দাঁড়িয়ে থাকে, একদম মন্দিরের উল্টো দিকটাতে। আমি দেখেছি, যেটা এদের দেখানো হয়নি। তো হ্যাঁ, তো যাই হোক, আমরা প্রায় বাড়ির কাছাকাছি এসে গেলাম।
উঠছি হাইওয়ে থেকে। এবার আমরা বাড়ির কাছাকাছি সাঁতরাগাছি স্টেশন পার হচ্ছি। যদি পারি তোমাদের দেখাবো। এই হচ্ছে আমাদের সাঁতরাগাছি স্টেশন, দেখা যাচ্ছে তৈরি হচ্ছে আর খুব শিগগিরই ছেড়ে দেবে। নানা রকম আয়োজন চলছে সাঁতরাগাছি স্টেশনের আয়োজন। তোমরা দেখতে থাকো, বাড়ি পৌঁছোই। আজকের মতন রাখছি এবং তোমরা আমাদের সঙ্গে থাকবে এই আশা করব। তোমাদের সকলকে সাবস্ক্রাইব চাই, কমেন্ট ভীষণ কম পাচ্ছি, কমেন্ট চাই। কেমন লাগলো তোমাদের ফ্ল্যাট এবং অন্যান্য জিনিস সেগুলো আমাদের জানিও। হ্যাঁ, তোমাদের অনেক শুভেচ্ছা শুভকামনা জানিয়ে আজকের মতন শেষ করছি। টাটা, টেক কেয়ার অ্যান্ড বাই।